দুই ভাইয়ের দাম কত? দুই ভাই বলতে আমি বুঝিয়েছি দুইটাই তো ব্ল্যাক কালার, বাট এর মাঝখানে একটা হচ্ছে R15B3 আর একটা হচ্ছে R15B4। দুইটা বাইকই হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। তো এই দুইটি বাইকের মধ্যে আপনার B3 বাইকটি অনেক আগে থেকে রাজত্ব করতেছে বাংলাদেশের বাজারে, তারপর B4 বাইকটি চলে আসছে। বাট B3 কিন্তু মাঝখান দিয়ে আপনার মার্কেট আউট হয়ে গিয়েছে, এখন আমার ইদানিং B3 বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট B3 এবং B4 বাইকের দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন, প্রায় সেম সেম দাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কোন বাইকটি ক্রয় করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে যদি আমি R15B3 ছোট বাইকের সম্পর্কে বলি, এ বাইকটির বর্তমান বাজার মূল্য চলতেছে আপনার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। ভাবতে পারতেছেন, R15B3 বাইকটির বাজার মূল্য চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন যে ব্ল্যাক কালার বাইকটি দেখতেছেন, এটার প্রাইস নাকি এখন 6,10,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। আমার একটা প্রশ্ন, যেটা অনেক বছর আগে বের হয়েছে আর যেটা লেটেস্ট ভার্সন, দুইটা বাইকের তফাৎ মাত্র 10,000 টাকা, তাহলে আপনি কেন শুধু শুধু B3 বাইকটি ক্রয় করবেন? 10,000 টাকার জন্য আপনি B4 আপডেট মডেলের বাইকটি তো ক্রয় করতে পারেন। বাট B3 বাইক 6 লক্ষ টাকা, এটা আসলে অনেক বেশি দাম আমার কাছে মনে হয়, কারণ 6 লক্ষ টাকা দিয়ে B3 বাইক ক্রয় করা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। তারপরও যারা ক্রেজি লাভার আছে তারা B3 বাইক ক্রয় করতে পারেন। তো এই দুই বাইকের সম্পর্কে ছিল আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য, এবং আল্লাহ হাফেজ।